ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটি দেখুন, নিফটি ফিফটিকে দেখলে দেখাবে লাস্টের সেশনে নিফটি প্রায় 1%-এর কাছাকাছি একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং লাস্ট 5 দিনে দেখলে দেখাবে নিফটি কিন্তু নিচেই এসছে 1%-এর ওপরে। তো নিফটি 25,500-র ওপরে চলে গেছিলো হেভি রিসেন্ট, সেখান থেকে কিন্তু আবারও 25,000-এর দোরগোড়ায় চলে এসছে। আসার পিছনে কারণ আমরা সবাই কম বেশি জানি, যেখানে মেন কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং তার ট্যারিফ। তো আগামী উইক অর্থাৎ মন্ডে থেকে, কালকে থেকে একটা নেক্সট উইক শুরু হতে চলেছে। তো নেক্সট উইকে মার্কেট কীরকম পারফরমেন্স করতে পারে এবং কোন কোন ইভেন্টের ওপরে আমাদের নজর থাকবে, যে ইভেন্টগুলো নিফটিকে ওপরে উঠতে বা নিচে নামতে সাহায্য করতে পারে, তো সেগুলো নিয়ে আলোচনা করব। অনেকগুলো গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু পাওয়া যাচ্ছে, তো একটু ধৈর্য সহকারে থাকতে হবে, তাহলে ডিটেলসটা আপনিও জানতে পারবেন। স্যার, ট্যারিফ নিয়ে ভারতের সাথে ইউএসের কি কথা হচ্ছে, যেখানে ভারতের থেকে একটা টিম কিন্তু আবারও গেছে ইউএসএ ট্রেড নিয়ে কথাবার্তা বলার জন্যে। তো সেখানে থেকে রিপোর্টের মাধ্যমে শোনা যাচ্ছে যে ইউএস ইন্ডিয়া ইন টক অন ট্রেড ডিল দ্যাট মে কাট ট্যারিফ বিলো 20%। তো এই একটা ভালো নিউজ শোনা যাচ্ছে, এখনও এটা ফাইনাল আউটকাম নয় যেটা ইউএস এবং ইন্ডিয়ার মধ্যে হতে পারে। তার পাশাপাশি আরেকটা খারাপ নিউজও আসছে, কি, যেহেতু ভারত ব্রিক্সের একটা দেশ এবং এই যে ব্রিক্স নামটা রয়েছে না, তার মধ্যে কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া। তো ব্রিক্স দেশের ওপরে কিন্তু ইউএস বারবার হুমকি দিচ্ছে যে কি, প্রথমে 100%, তারপরে 500% এরকম ট্যারিফ চাপাতে পারে। তো সেই জায়গা থেকে ভারতের কাছে একটা খাতরা রয়েছে। কেন? কারণ ব্রিক দেশগুলো হচ্ছে ইউএসের কাছে থ্রেড হয়ে দাঁড়াচ্ছে। এবং তার পাশাপাশি আরেকটা জিনিসও শোনা যাচ্ছিল, যেটা কি, যে ভারত রাশিয়ান অয়েল পারচেস করছে। তো ইউএসের বক্তব্য হচ্ছে, যেসব দেশগুলো রাশিয়ান অয়েল পারচেস করছে মানে রাশিয়াকে কি করছে, ইনডাইরেক্টলি ফান্ডিং করছে। কিসের জন্য? ইউক্রেন রাশিয়া যুদ্ধের জন্য। তো রাশিয়া যদি ইকোনমিক্যালি ভেঙে পড়ে তাহলে ইউক্রেন রাশিয়া যুদ্ধ থেমে যাবে। তো সেদিকেও চেষ্টা করছে ইউএস, যেখানে ভারত কিন্তু ইউএসের থেকে তেল পারচেস করে অনেকটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি ভারতের উপরে আবারও ট্যারিফ চাপায়, যেটা শোনা যাচ্ছে যে যারা রাশিয়ান অয়েল পারচেস করছে তাদের উপরে ইউএস কিন্তু পদক্ষেপ নিতে পারে। তো এই দুই জায়গা থেকে কিন্তু ভারতের জন্য একটা নেগেটিভ নিউজ আসতে পারে। স্যার, আমরা দেখেছি জাপান বলুন, সাউথ কোরিয়া বলুন, ইউএসের ভালো একটা বন্ধু দেশ, তাদের ওপরে 25% ট্যারিফ আরোপ করেছে, ব্রাজিলের ওপরে 50% ট্যারিফ আরোপ করেছে। তো এইভাবে দেখলে দেখাবে কানাডার ওপরে 35% ট্যারিফ আরোপ করেছে। তো আবারও নতুন ট্যারিফের কথা শোনা যাচ্ছে, যেখানে ট্রাম্প অ্যানাউন্সমেন্ট করেছে কত, 30% ট্যারিফ কার ওপর, ইউরোপ ইউনিয়নের ওপর এবং মেক্সিকোর ওপর। স্যার, আবারও আমরা ইউএসের ইম্পোর্ট এক্সপোর্টের ডেটা নিয়ে চলে এসেছি, যেখানে ইউরোপ ইউনিয়নের সাথে কিন্তু সবচেয়ে বেশি ট্রেড করে, এক্সপোর্ট করে 370 বিলিয়ন ডলার এবং ইম্পোর্ট করে 605 বিলিয়ন ডলার। তো এই ইউরোপ ইউনিয়নের ওপর তারা 30% ট্যারিফের কথা বলছে, যেটা 1 আগস্ট থেকে লাগু হতে পারে। কানাডার ওপর তারপরেই কিন্তু বলতে পারেন ট্যারিফ মানে সবচেয়ে বেশি ট্রেড করে এবং ট্যারিফ আরোপ করেছে 35%। থার্ড নম্বর কে আছে? মেক্সিকোর সাথে দেখুন কতটা ট্রেড করে, অ্যাপ্রক্সিমেট 839 বিলিয়ন ডলার, যেখানে তারা এক্সপোর্ট করে কত, 334, ইম্পোর্ট করে 505 বিলিয়ন ডলার। তো এই তিনটে, একটা হচ্ছে ইউরোপ ইউনিয়ন, আরেকটা হচ্ছে কানাডা এবং মেক্সিকো, এদের ওপর ব্যাপক পরিমাণে ট্যারিফের কথা বলছে কিন্তু ইউএস। তো বুঝতে পারছেন তো ইউএসএ কীরকম ভূমিকম্প আসতে চলেছে, যদি এতটা ইম্পোর্ট যদি ক্ষতি হয়, এখানে 605, এখানে 412, এখানে 505। তো দেখলে দেখা যাবে প্রায় 1500-র ওপরে বিলিয়ন ডলারের ইম্পোর্ট এর ওপর ট্যারিফ কথা বলছে। তো ট্যারিফ লাগালে এবং এইসব দেশগুলো যদি সেই প্রোডাক্টগুলোকে ইউএসএ সাপ্লাই করে, তাহলে ব্যাপক একটা ট্যারিফের সাথে সাথে কিন্তু প্রোডাক্টের দাম বেড়ে যাবে। তো ইউএসএ ইনফ্লেশন বাড়বেই যদি এটা 1 আগস্ট থেকে লাগু হয়। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইউএসের ইকোনমি অবস্থা খারাপ হবে। তো এটাও কিন্তু একটা থ্রেড ওয়ার্ল্ড মার্কেটের জন্য, তার পাশাপাশি ইন্ডিয়ান মার্কেটের জন্য, যেখানে ইউএস কিন্তু নিজের কবর নিজেই খুঁড়ছে। অলরেডি আমরা দেখেছিলাম ইউরোপ ইউনিয়ন কিন্তু বলেছিল যে ইউএস যদি তাদের ওপর ট্যারিফ আরোপ করে, তাহলে ইউরোপ ইউনিয়নও তাদের ওপর ট্যারিফ আরোপ করবে।
তো সেইখানে যদি ট্যারিফ আরোপ করে তাহলে ইউএসের গুডসগুলোকেও কিন্তু হেভি ট্যারিফের সম্মুখীন হতে হবে, যেখানে 370 বিলিয়ন ডলারের প্রোডাক্টের ওপর তারা ট্যারিফ করতে পারে। তার পাশাপাশি কানাডা এবং মেক্সিকো যদি একই পথে যায় তাহলে কিন্তু অনেকটা ট্যারিফ কিন্তু ইউএসের গুডসের ওপরও লাগতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ট্রেড ওয়ার আরও গভীর হতে চলেছে, যেটা ইম্প্যাক্ট কিন্তু মার্কেটকে ফেলবে। এবং স্যার তার পাশাপাশি এই উইকেই ইউএসের ইনফ্লেশন ডেটা আসতে চলেছে, সিপিআই ইনফ্লেশন ডেটা, যেটা প্রিভিয়াস দেখলে দেখা যাবে যে কি এক্সপেক্ট করা হয়েছিল কত 2.5, এসছে 2.4, কন্ট্রোলে ছিল। শুধু প্রিভিয়াস ডেটা নয়, তার আগের ডেটাগুলোও কিন্তু কন্ট্রোলে ছিল। দেখলে দেখা যাবে, দেখুন কত, এটা ফেবের ডেটা কত বলছে যে 2.8 এসছিল, 2.9 এক্সপেক্ট করা হয়েছিল। মার্চের ডেটা যেটা এপ্রিলে বেরিয়েছিল 2.5 এক্সপেক্ট করা হয়েছিল, 2.4 এসছে। এপ্রিলের ডেটা 2.4 এক্সপেক্ট করা হয়েছিল, 2.3 এসছে। 2.5 এক্সপেক্ট করা হয়েছিল, মেয়ের ডেটা 2.4 এসছে। তো স্যার ডোনাল্ড ট্রাম্প যখন থেকে কার্যভার সামলেছে ইনফ্লেশন কন্ট্রোলই আছে। যদিও বা এই যে ইনফ্লেশন কন্ট্রোল আছে না, এর যদি আপনি দেখেন এটা কিন্তু মেনলি প্রিভিয়াস যে সরকার ছিল অর্থাৎ বাইডেন সরকার যে কাজ করে গেছে বা ফেড যে কাজ করেছে তার উপর ডিপেন্ড করছে ইনফ্লেশন কন্ট্রোল। কারণ ডোনাল্ড ট্রাম্প এখনও পর্যন্ত ট্যারিফ আরোপ করেছে, কার্যকরী করেনি। এখানে আবারও ট্যারিফের কথা বলছে, আগস্ট মাস থেকে কার্যকরী হবে, যার জন্য ইনফ্লেশনটা কন্ট্রোলে আছে। তো আবারও কিন্তু ইনফ্লেশন ডেটা আসতে চলেছে জুলাইয়ের 15 তারিখ, যেটা জুনের ইনফ্লেশন ডেটা। তো কি আসছে তার উপরও কিন্তু মার্কেট রিয়্যাক্ট করবে। এই দিনটাও কিন্তু আপনি মাথায় রাখবেন, গুরুত্বপূর্ণ দিন, যেখানে আমরা 15 জুলাই মোটামুটি 5:30টার সময় আমরা পেয়ে যাব যে ইউএসের ইনফ্লেশন ডেটা কী বলছে। আর এই যে কম এসছে না, যেটা একটু আগে বলছিলাম যে কম এসছে, যে এই কম আসার পিছনে কারণ কিন্তু ডোনাল্ড ট্রাম্প এর যে ট্যারিফ, সেই ট্যারিফ এখনও পর্যন্ত লাগু হয়নি, যেটা 1 আগস্ট থেকে লাগু হবে। তারপরেই কিন্তু ইনফ্লেশন বাড়তে পারে, যেটা বারবার পাওয়েল স্যার বলছে, ফেডের চেয়ারপারসন। তো দেখা যাক 15 জুলাই কি হয়। তার পাশাপাশি আরেকটা ইনফ্লেশন ডেটা আসতে চলেছে, ইন্ডিয়ার সিপিআই ইনফ্লেশন ডেটা, যেটা ফোরকাস্ট করা হয়েছিল প্রিভিয়াস ডেটা 3%, এসছে কত 2.82%, কম এসছে। অবভিয়াসলি ভালো হয়েছে, কারণ ইনফ্লেশন যত কন্ট্রোলে থাকবে তত কিন্তু ইকোনমি ভালো করবে এবং আরবিআইয়ের হাত শক্ত করবে, আরবিআই রেট কাট করতে পারে। তো এবারের ইনফ্লেশন ডেটা কবে আসতে চলেছে? 14 জুলাই, অর্থাৎ একদিন আগে আসতে চলেছে। তো জুন মাসের ইনফ্লেশন ডেটা, যেটা ফোরকাস্ট করা হয়েছে কত 2.50। তো এখন দেখার বিষয় যে কি আসে, যেখানে আমরাও দেখতে পারবো মোটামুটি জানুয়ারি থেকে আমাদের ইনফ্লেশনও কিন্তু কন্টিনিউয়াসলি কন্ট্রোল আসছে। 4.60, 4.31 জানুয়ারি মাসের ডেটা, যেটা ফেব্রুয়ারিতে বেরিয়েছিল। তারপরে ফেবের ডেটা 4%, 3.61 এসছে, যেটা মার্চে বেরিয়েছিল। মার্চের ডেটা 3.60, 3.34, যেটা এপ্রিলে এসেছিলো, এবং এপ্রিলের ডেটা 3.27, 3.16, এইভাবে দেখলে দেখা যাবে যে মেয়ের ডেটাও কিন্তু কন্ট্রোল এসছে। এখন দেখার বিষয় জুনের ডেটা কি বলে, যেখানে কিন্তু আমাদের ইকোনমি সম্বন্ধে আমরা জানতে পারবো যে ইকোনমি কোন দিকে এগোচ্ছে। তো এই ডেটাটা আমাদের মার্কেটকে ইম্প্যাক্ট করবে। তার পাশাপাশি স্যার ক্রুড অয়েলও কিন্তু এখন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে, যেখানে আমরা দেখেছিলাম ইসরায়েল ইরানের যুদ্ধের সময় ক্রুড অয়েল বাড়ছিল। তো এখন আবারও কিন্তু ক্রুড গুটি পায়ে এগিয়ে চলেছে, অর্থাৎ ক্রুডের দাম বাড়ছে। দেখুন ক্রুড দেখলে দেখা যাবে 70-তে চলে এসছে। তাহলে যুদ্ধ পরিস্থিতি নেই বা যুদ্ধ হচ্ছে না, তাও ক্রুড কেন বাড়ছে? যেখানে আমরা দেখেছিলাম ওপেক প্লাস বলছে কি তাদের প্রোডাকশন আরও বাড়াতে চলেছে, কিন্তু ক্রুড কেন বাড়ছে? স্যার ক্রুড বাড়ার পিছনে মেন কারণ হচ্ছে ইউএসের পদক্ষেপ রাশিয়ার অয়েলের ওপরে, যেখানে ইউএস কিন্তু পুরোপুরি চাইছে যে কি রাশিয়ান অয়েলের ওপর ব্যান লাগানো হোক, রাশিয়ার অয়েল যারা পারচেস করছে তাদের ওপর ব্যান লাগানো হোক। ব্যান লাগালেই অবভিয়াসলি রাশিয়ান অয়েল পারচেস করবে না, এবং রাশিয়ান অয়েল যদি পারচেস না করে রাশিয়ার ইকোনমি খারাপ হবে, এবং ইকোনমি খারাপ হলে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ হয়ে যাবে। তো এই যে রাশিয়ান অয়েলের ওপর যদি আবার প্রতিবন্ধকতা চাপায় ইউএস, তাহলে ক্রুড অয়েলের দাম কিন্তু স্যার বাড়বে। কারণ বলতে পারেন প্রায় 15-20% ওয়ার্ল্ডে অয়েল বা এনার্জি সাপ্লাই করে কে? রাশিয়া, সারা ওয়ার্ল্ডে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এতটা অয়েল যদি সাপ্লাই বন্ধ হয়ে যায় ইউএসের কারণে, তাহলে কিন্তু ব্রেন্ট ক্রুড আবারও ওপরে উঠবে। তো এই ক্রুড ওপরে ওঠা মানে আমাদের ইকোনমির জন্য খারাপ। কেন? কারণ আমরা 85% অয়েল কী করি? পারচেস করি। তো 85% অয়েল পারচেস করা মানে
মানে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ব্যয় হবে এবং তার পাশাপাশি আমাদের ইনফ্লেশন বাড়তে পারে। তো এর জন্যই স্যার এই ক্রুড অয়েলও কিন্তু বাজারকে ইম্প্যাক্ট করতে পারে যদি ইউএস রাশিয়ার ওপর কোনো পদক্ষেপ নেয়, অর্থাৎ রাশিয়ান অয়েলের ওপর কোনো পদক্ষেপ নেয়। তার পাশাপাশি এফআইআই এবং ডিআইআই এদের ডেটাটাও কিন্তু ইম্পর্টেন্ট। কেন? কারণ কারণ দেখলে দেখা যাবে, দেখুন এই মাসে এখনও পর্যন্ত ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টররা কত 10,284 করোর মতন কিন্তু সেল করেছে। মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে তারা বাই করেছে, কিন্তু সেই বাইয়ের পরিমাণটা না খুব সামান্য। 221 করোড়, 77 করোড় হচ্ছে কবে? 9 জুলাই। তারপরে দেখলে দেখা যাবে, দেখুন 7ই জুলাই 321 করোড়। তো এই ছোটো ছোটো কিছু বাই বাদ দিলে দেখলে দেখা যায় ম্যাক্সিমামটাই তারা কিন্তু এখনও পর্যন্ত সেল করছে। তো সেল করার পিছনে কারণ কি? কারণ হচ্ছে আনসার্টেনিটি, যেটা ওয়ার্ল্ড মার্কেটে ক্রিয়েট হয়েছে। কার জন্যে? অবভিয়াসলি ইউএসের জন্যে। তো তার পাশাপাশি যদি আমরা ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর দেখি, ডিআইআই, তো ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টরদের জন্যই কিন্তু আমাদের মার্কেট এখনও পর্যন্ত স্টেবল রয়েছে এবং হেভি রিসেন্ট মার্কেট 25,000-এর ওপরে গেছে। তো দেখলে দেখা যাবে যেখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টররা সেল করছে, তো ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টররা বাই করেছে কত? 12,402 করোড়। তো দেখলে দেখা যাবে, দেখুন কন্টিনিউয়াসলি কিন্তু তারা, অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টররা তারা কিন্তু বাই করে গেছে। শুধু একমাত্র 4ই জুলাই কিছুটা সেল হয়েছে কত? 1,028 করোড়। তো এই জায়গায় দাঁড়িয়ে এই ডেটাটাও কিন্তু ইম্পর্টেন্ট। যদি এফআইআইদের বাপসি ঘটে এবং তাহলে কিন্তু বলতে পারেন যে আমাদের মার্কেট আবারও ভালো করতে পারে। তো এতগুলো জিনিসের ওপরে কিন্তু নেক্সট উইকে মার্কেট কোন দিকে যাবে সেটা ডিপেন্ড করছে। স্যার এই ছিল আলোচনা। আরেকটা বলে রাখি স্যার, চ্যানেলের সাথে যুক্ত থাকলে তাহলে সঠিক সময় সঠিক তথ্যটা কিন্তু আপনার কাছে গিয়ে পৌঁছাবে। তো এর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটা প্রেস করতে হবে, তার সাথে অল বাটনটা প্রেস করতে হবে। তাহলে সঠিক সময়ে নোটিফিকেশানটা আপনার কাছে গিয়ে পৌঁছাবে এবং তথ্যটা আপনি জানতে পারবেন, যেহেতু আপনি শেয়ার মার্কেটে রয়েছেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।